আমরা হব ভোর বিহানে পাখির কলরব, জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব। আমরা মানুষগুলোকে জাগিয়ে তুলবো। তোমরা এখন আর মানুষের কাছে বিক্রি হয়ে যেও না যে কার্ডের ফাঁদে পড়ছো। এই কার্ড 2022 সালে আওয়ামী লীগ দিছিল। তার আগে তারা ক্ষমতায় আসার জন্য বলছিল 10 টাকা দরে চাল, 5 টাকায় কাঁচা জাল, ঘরে ঘরে চাকরি দিছে কিছু। এই প্রলোভন দেখে ক্ষমতায় আসার পরে জনগণকে বলছে রেস্ট নাও, এখন আর ভোট দেওয়া লাগবে না, রাতে অন্যরা ভোট দিয়ে দেবে, এত কষ্ট করার কি দরকার, আসি আমরা, তোমরা থাকো। এরপরে তারা 22 সালে কার্ড চালু করছিল, টিসিবির কার্ড, 1 কোটি কার্ড দেওয়া হয়েছে, 32 লক্ষ কার্ডই সেখানে অকেজে ছিল, অব্যবস্থাপনার মধ্যে ছিল। 62-68 লক্ষ কার্ড যেগুলো দেওয়া হয়েছে এগুলো চ্যানেলে গেছে সব ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের নেতার হাতে। এই কার্ড দিতে গিয়ে আরো 100, 200, 500, 700, 800 টাকা করে চাঁদা জমা দিতে হইতো। আমি আবার দেখলাম গতদিন নিউজে এখন একটা ফ্যামিলি কার্ড, ডেমো একটা ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, ওইটা দিতে গিয়েও নাকি 100 টাকা করে নিচ্ছে আবার। আমার তো মনে হয় যে 4 কোটি কার্ড দিতে চাইছে তারা, ওই 4 কোটি লোকের আল্লাহর কাছে তওবা করা উচিত, কারণ ওই কার্ড দেখে দেখে সামনের দিন চাঁদা দিতে হবে তাদের, কার্ডদারিদেরকে চাঁদা দিয়ে এরপরে কার্ড রিনিউ করে নিতে হবে। টাকা নিয়ে এত দূরের কথা, পরে বলবে ছেড়ে দে মা কান্দে বাসি। এই প্রলোভনের ভিতরে না পড়ে আমরা বলছি এইটা কোনো সলিউশন হতে পারে না একটা রাষ্ট্রে। একটা রাষ্ট্রের জনগণের কাছে একটা স্মার্ট কার্ড থাকবে, সে নাগরিক সকল সুযোগ সুবিধা পাবে, যেটা চায়নায় রয়েছে, সিঙ্গাপুরে রয়েছে, হংকং এ রয়েছে, সুইডেনে রয়েছে, ডেনমার্কে রয়েছে। নাগরিক কার্ড একটাই থাকবে, সবাই সমান অধিকার প্রাপ্ত হবে এই রাষ্ট্রে, এটা সাংবিধানিক অধিকার। আমার একটা কার্ড আমার কাছে থাকবে, এই কার্ডের ব্যাপারে জামাত ইসলাম বলছে যারা 5 বছরের নিচে যে শিশুরা আছে তাদের চিকিৎসা ফ্রি হবে, 60 বছরের ঊর্ধ্বে যারা চলে যাবে তাদের চিকিৎসা সেবাও ফ্রি করে দেবে জামাত ইসলাম। ওই একটা নাগরিক কার্ড তার কাছে থাকলেই হবে। ওইটা ডিজিটালাইজেশন করা হবে, এআই হাব তৈরি করা হবে, তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দিয়ে এরপরে কম টাকায় মিনিমাম চার্জে অথবা কিছু কিছু ক্ষেত্রে বৃত্তি দিয়ে বিদেশে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের মর্যাদা সম্পন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করবে।